আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি, আলু, টমেটো আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, খেতে এতটাই টেস্টি হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপিগুলো একটু মোটা রেখে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এরকম হালকা মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা মতো কাঁচা মরিচ আর একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মসুর ডাল। এবার আমি ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো এখানে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি লবণ দিচ্ছি না, লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে অনেকটাই পানি ছাড়বে আর ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে না, সেই জন্য আমি এখানে লবণ ছাড়াই ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফুলকপির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে করে ফুলকপি আর আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি ফুলকপি আর আলুগুলো। এইভাবে করে তেল ঝরিয়ে আমি প্লেটে রেখে দেব। ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, একটা কাঁচা গন্ধ লাগে। তো অবশ্যই আপনারা ফুলকপিগুলো ভেজে নেবেন। ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখুন সমস্ত ফুলকপি আর আলুগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। এবার আমি জিরাটা একটু ভেজে নিচ্ছি। জিরা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা মরিচ। এখানে ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে সমস্ত ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ডালের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আর চাইলে আপনারা মরিচ গুঁড়ো ছাড়াও কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিতে পারেন। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো ডালের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে করে একটু কষিয়ে নেব।
দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালগুলো একটু সেদ্ধ হয়েছে, এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, আলু আর কেটে রাখা টমেটো। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ডালগুলো একটু সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ফুলকপিগুলো দিতে হবে। ডাল আর ফুলকপি একসঙ্গে দিলে কিন্তু ফুলকপিগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু দিতে হবে ফুলকপিগুলো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আরও হাফ কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। ডাল, ফুলকপি, আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এইভাবে করে রান্নাটা করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন শীতে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার হালকা হাতে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এরকমই রাখতে হবে, এর থেকে ঘন করা যাবে না, কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু ডাল দেওয়া আছে সেই জন্য। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।